আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন পর একটা ডেইলি ভ্লগ নিয়ে এসেছি অনেকগুলো একসাথে। অনেকগুলো একসাথে এই কারণে বলছি, আমার কাছে ১ দিন ২ দিন ৩ দিন করে একদম ৪ দিনের ক্লিপ জড়ো হয়ে গিয়েছিল, বাট আমি ভয়েস ওভার দেওয়ারই সময় পাচ্ছিলাম না, যার কারণে সবগুলো ক্লিপ এখন একসাথে করে আপনাদেরকে একটা ভিডিও এখন আমি উপহার দিব, আমি শেয়ার করব। এইটা ছিল গত ৩ থেকে ৪ দিন আগের সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আমি। আর যেই দিন আমার ভার্সিটি থাকে, আমাকে সকাল সকাল বের হয়ে যেতে হয়, সেই দিন আমি আসলে সকালবেলা একটু ভারী খাওয়ারই চেষ্টা করি। আর আমার মতে ভারী খাবার হলো ভাত খাওয়া। আর যেহেতু আমি সকালবেলা ভাতটা ওভাবে মানে তরকারি খুব মানে হেভি তরকারি দিয়ে আমি খেতে পারি না, যার কারণে আমি আমার পছন্দের খাবারগুলাই করি। এখানে আমার পছন্দের খাবার আলু ভাজা হচ্ছিল আর একটা মাছ ভাজা করছিলাম। আমার খুবই পছন্দের অ্যান্ড সকালে খাওয়ার জন্য একদম পারফেক্ট, ভারী খাবারের সাথে হয়ে যায়। তো এখানে আলু ভাজা মাছ ভাজা হতে দিয়েছি। আর এইদিকে আমি এই যে ভাতটা বেড়ে নিয়ে আমার আলু ভাজা আমি এখন নিয়ে আমার ব্রেকফাস্টটা করে ফেলবো। সকালবেলা হচ্ছে ভারী খাবারটা খেলে আমার সারাদিনটা ভালো যায়। বাহিরের ভাজা পোড়া তো এমনিতেই খেতে হয়, যেহেতু আমি বাইরে বেশিক্ষণ কাটাই। তো সকালবেলা একটু হেলদি খাবার খেলে তো একটু ব্যালেন্সে থাকে। যদিও বাইরের খাবার একদমই হেলদি না, আর এটা একদমই ব্যালেন্সে থাকে না। তো যাই হোক, এদিকে আমি খেয়ে নিচ্ছি। আর আমার খুব পছন্দের কালিজিরা ভর্তা আমার আম্মু দিয়ে গিয়েছিল, অ্যান্ড এটা আমি একদম অল্প অল্প করে খাচ্ছি যেন এটা তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। প্রতিদিন একটু একটু করে যখনই ভাত খাই খেয়ে ফেলি। আবার যেদিন আল্লাহ বাঁচায় রাখলে আম্মু আসবে তখন আবার নিয়ে আসবে, ততদিন পর্যন্ত তো এটাকে রাখতে হবে, তাই না? তো যাই হোক, তারপরে আর কোনো ভিডিও আমি করিনি। বাসায় এসে সন্ধ্যাবেলা আমি হচ্ছে চিকেন খাচ্ছিলাম, চিকেন ফ্রাই, স্পাইসি চিকেন বাসা অর্ডার করেছিল, তো আমার জন্য রেখেছিল, ওটাই খাচ্ছিলাম। যেহেতু আম্মু ছিল, তো আম্মু হচ্ছে আমাদের সবার জন্য তেলের তেলের না, এটা হচ্ছে তালের বড়া বানাচ্ছিল। এই যে কী যে সুন্দর, কী যে স্মেলটা এত সুন্দর তালের বড়ার। তো এটা আমরা একটু সবাই মিলে খাচ্ছিলাম। এখানে আম্মু আমাদেরকে কিছু কিছু ভেজে এনে এনে দিচ্ছিল। এই দিনে আমি আর কোনো ভিডিও করিনি। সেকেন্ড ডে এটা, যেদিন ভার্সিটি সব শেষ করে আমরা না বলেই সুবার বাসায় চলে গিয়েছিলাম, যেহেতু আমাদের একটু সময় ছিল। তো সুবা আমাদেরকে এখানে লাচ্ছি খেতে দিয়েছিল। আর তারপর যেহেতু না বলে গিয়েছিলাম, তারপরে সুবা আমাদের জন্য সুন্দর করে সব কিছু লাঞ্চ প্রিপেয়ার করেছিল। এখানে হচ্ছে ও আমাদেরকে আবার সার্ভ করে দিচ্ছিল খাবার দাবার। আমি আর শেলি গিয়েছিলাম শুধু। আর যেহেতু আমাদের ভার্সিটি আগে আগে শেষ হয়ে গিয়েছিল, তো দুপুরবেলা আমাদের সময় অনেকখানি ছিল, অ্যান্ড একদম দুপুরের সময় গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি আমার জন্য আবার সার্ভ করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে ও খুব মজা করে আচারি চিংড়ি মাছ রান্না করেছিল, এটা খুবই মজা হয়েছিল। আমি তো একদম, যেহেতু আমার চিংড়ি মাছটাও মজা, এটা ফ্লেভারটা অনেক মজা হয়েছিল। এটা নিয়ে নিলাম। আর হচ্ছে এখানে দেশি মুরগি রান্না করা হয়েছিল আলু দিয়ে। আমি তো আলু দিয়ে মানে চিকেন আমার খুবই মজা লাগে। তো এই যে এখানে নিয়ে নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করছিলাম। তারপর আর কোনো ভিডিও করিনি, বাসায় চলে এসেছি একদম ডিনারের সময়। এই যে ডিনারের সময় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এইখানে গরম গরম ভাত একদম ধোয়া ওঠা, আমার ক্যামেরা একদম ঢেকে যাচ্ছিল। এইখানে হচ্ছে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ভাজি করা হয়েছিল, মাছ ভাজা ছিল, আর ছিল পটল ভাজি। ডিনার করে পরের দিন আবার ভার্সিটিতে চলে আসলাম, মানে ডে 3 এখানে আমরা কোথায় যাচ্ছি, ক্লাসের টাইম কিন্তু। এখানে আমাদের ফ্যাকাল্টি নিয়ে যাচ্ছিল আমাদের লেকের পাড়ে, কারণ আমাদের এখানে নেচারের সাথে ক্লাস করাবে। আর এইখানে এই যে সবাই মিলে আমরা বসে গেলাম, এটা আমাদের হচ্ছে একটা ড্রিম ক্লাস ছিল আসলে। এই যে আমি ফ্যাকাল্টির পারমিশন নিয়েই আসলে সবার ক্লিপ নিচ্ছিলাম, ফ্যাকাল্টিরও ক্লিপ নিয়েছি, উনি জানে। সো এটা নিয়ে আর কথা বলার কোনো দরকারই হবে না। এই যে কি সুন্দর পরিবেশের মধ্যে ক্লাস নিচ্ছিলাম, আর ওয়েদারও যা ছিল। যাই হোক, ক্লাস শেষ করে ভার্সিটির সব কাজকর্ম শেষ করে এখন বাসায় যাব। তার আগেই যে ভাজা পোড়া তো মাস্ট থাকবেই। তারপর আর বাসায় চলে গিয়েছিলাম। এই দিনও আর কোনো ভিডিও করিনি, চলে এসেছি ডে 4 সকালবেলা। আর এটা ছিল উইকেন্ডে, যার কারণে সকালবেলা একটু দেরি করে ভিডিওটা করছিলাম, মেবি শুক্রবার ছিল। এখানে হচ্ছে আমার বোন খিচুড়ি, আলুনি, ডিম ভাজা করেছিল, আর আম্মুর হাতের আচার ছিল, সেইটাই খাচ্ছিলাম। তারপর আমি ভাবলাম যে আজকে একটু পুঁই শাক রান্না করা যাক আম্মুর স্টাইলে, আম্মু যেভাবে রান্না করে পুঁই শাক, আলু, মসুর ডাল দিয়ে। তো ওইটাই করছিলাম। পুঁই শাকটা আমি আজকে বাইরে গিয়েছিলাম, মানে আমাদের বাসার নিচেই ছিল, তো নিয়ে এসেছিলাম।
সুন্দর করে আমি এখন একটা রান্না করব। আর আমি আপনাদেরকে কয়েকদিন আগে রিলস দিয়েছিলাম যেখানে বলেছিলাম আমি সম্পূর্ণ রেসিপি শেয়ার করব। আর এই যে আমি সম্পূর্ণ রেসিপি শেয়ার করছি। তো ফার্স্টে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। বেসিক্যালি আমার রান্নার সব কিছু পরিমাণ মতো, এক্স্যাক্টলি ওভাবে রান্না আমি মানে মেপে মেপে করি না। আমার চোখের আন্দাজে যতটুকু ঠিক হয় সেভাবে আমি রান্না করি। বেসিক্যালি এটা মানে পরিমাণ মতো রান্না করতে গেলে হয় না, টুকটাক কম বেশি আমি এভাবে দিয়ে ফেলি। এই জন্য আপনারা একটু যারা রান্না অবশ্যই আমার চেয়ে আপনারা ভালো রান্না পারেন, বাট আমি শেয়ার করলাম যে আমরা কিভাবে এটা রান্না করি এইটাই। তো এখানে পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে লবণও দিয়ে দিয়েছিলাম। ভাজা ভাজা সুন্দর করে যখন হয়ে গিয়েছে আমি এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেন বাকি যেই গুঁড়া মশলাগুলো সেটা দিচ্ছি। বেসিক যেই মশলাগুলো আমরা রান্না ইউজ করি সেগুলাই আসলে দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি। আর আপনারা খেয়াল করলে দেখবেন আমি এখানে কাঁচা মরিচটা দেইনি, আসলে দেইনি না, আমি আসলে ভুলে গিয়েছিলাম, যার কারণে আর কি দেওয়া হয় নাই। আপনারা দিয়ে নেবেন অবশ্যই, কাঁচামরিচ দিলে কাঁচামরিচের ফ্লেভারটাও ভালো আসে। দেন মশলাটা আমি একটু কষাতে দিয়েছিলাম, ঢাকনা সরিয়ে এখন একটু দেখার পালা। দেখেছেন মশলা কষানোর কালারটা কি সুন্দর এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, স্মেলও সুন্দর বের হয়ে গিয়েছে, কাঁচা মশলার যেই ফ্লেভার বা গন্ধটা থাকে সেটাও চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব যে বেছে বা কেটে ধুয়ে রাখা যে আলু আর হচ্ছে শাক, সেইটাই একটু আস্তে আস্তে দিতে হবে, কারণ হচ্ছে অনেকগুলো শাক আর কড়াই ছোট। তারপর আমি আস্তে আস্তে দিচ্ছিলাম, যদি একবারে না হচ্ছে ধরে করে তো একটু ঢেকে দিয়ে যখন কমে যাবে আবার দেওয়া যাবে, এটার সমস্যা হয় না। তো আজকের এই শাকের পরিমাণ বেশি একটা ছিল না, একবারে হয়ে গিয়েছে। আমি হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি যাতে নিচে যে মশলাটা আছে ওটা যেন লেগে না যায়। আর আলু তো থাকবেই মাস্ট, আমাদের বাসায় এভাবেই রান্না করে আম্মু, আম্মুর থেকে এটা হচ্ছে শেখা, বাট আমার মনে হয় আম্মুটা আরও বেশি ভালো হয়। যাই হোক, নিজের রান্না হয়তো কখনোই মানে কারো নিজের ভালো লাগে না। আর এদিকে আমি মসুর ডালটাও সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করব। এক হাতে আসলে মোবাইল ধরে আরেক হাতে দিয়ে নাড়াটা একটু অসুবিধা হচ্ছে, অফ ক্যামেরায় আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এই যে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। তারপর যখন সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি একদম বেশি করে পানি দিয়েছিলাম, যেহেতু এটা ডাল। এখন এটাকে বাগার দেওয়ার পালা। এটাতে আমি পরিমাণ মতো অল্প একটা মানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর 2 থেকে 3 কোয়া রসুন নিয়ে নিয়েছিলাম। সুন্দর করে এটাকে এখন ভাজা ভাজা করে নিতে হবে। এই ডালের মেইন হচ্ছে বাগার দেওয়া, বাগার দেওয়াতে এটার ফ্লেভার একদম অন্যরকম হয়ে যায়, একদম চেঞ্জ হয়ে যায়। তো সুন্দর করে পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একদম যখন ব্রাউন হয়ে যাবে। বাট খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, কারণ অল্প একটু পুড়ে গেলেই আমি খেয়াল করেছি যে ডাল হোক বা এই ধরনের শাক ডাল হোক, এটা না একদম মানে তেতো হয়ে যায়। তো যাই হোক আমি হচ্ছে এটা ভাজা মাঝামাঝি অবস্থায় আমি হচ্ছে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে ডালের আসল ফ্লেভার, স্মেলটা যে কী সুন্দর আসে না। তো যাই হোক, এটাকে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে। এটা দেওয়ার সাথে সাথে একদম ফ্লেভার পুরো চেঞ্জ, সুন্দর করে দিবেন। আর আপনারা অবশ্যই এটা একটু সাবধানে দিবেন, মাঝে মাঝে ছিটে আসে। আর এই যে আমার এখন খাবারের পালা, আমি একটা ছোট বোলে ভাত নিয়ে নিয়েছি, কারণ আমার আর মনে হচ্ছিল না অন্য তরকারির জন্য অপেক্ষা করাটা ঠিক হবে। সুন্দর করে আমি ডাল নিয়ে নিচ্ছি খুব বেশি করে, শাক নিয়ে নিচ্ছি বেশি করে, আর আলু তো মাস্ট নিতে তো হবেই। তো এভাবে নিয়ে আমি পুরো বোলটা একদম ভর্তি করে নিয়েছি এই যে। আর এখন আমার পছন্দের লেবু ছাড়া এটা আসলে একদমই চলে না। তারপর খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাবেলা এই যে একটু অর্ডার করে খেলাম, যেহেতু উইকেন্ড ছিল, বাহিরেও ছিলাম না। বাইরে খাবার আসলে না খেলে মনে হয় যে কি জানি খাই নাই, মিসিং আছে। তো এইখান থেকে আমরা হচ্ছে ফ্রাই বাকেট থেকে একটা বার্গার অর্ডার করেছিলাম, এটা অনেক মজার ছিল। চিকেন ওদের হচ্ছে তান্দুরি স্পাইসিটা আমার ভালো লাগে, বাট এটা আমি এমনি নর্মাল ওদের স্পেশাল যেই ফ্রাই বাকেটের স্পেশাল বার্গার ওটাই করেছিলাম, তান্দুরিটার করা হয়নি। আর নর্মাল যে চিকেন ফ্রাই ওটা করেছিলাম। আমি আর আমার ভাগ্নি শুধু খেয়েছি। তো এই তো 4 দিনটা একটা ভ্লগে আমি শেষ করলাম, কেমন লাগবে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।